পেঁয়াজ এবং রসুন ভালোভাবে বেটে নেওয়ার পরে ওই কষানো মাংসতে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম। প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাংসটা ভালোভাবে কষানোর পরে এর মধ্যে যতটুকু পরিমাণ পানি দরকার অতটুকু পরিমাণ পানি ঢেলে দিলাম। আর আমাদের এদিকে মাংস 2 বার কষায়, এই পানিটা একদম শুকিয়ে যাবে, যাওয়ার পরে মাংসটা আবার ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে ওই কষানো মাংসের মধ্যে আবার পানি দেব, দেওয়ার পরে তারপরে আলু দেব। কিন্তু ওই ভিডিওটা আমি করতে পারিনি। ওকে, মানে কষানো পুরো হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার যে পানিটা দিচ্ছি এটা এরকম হবে। তা ওর মধ্যেই এবার ওই ভাজা আলুগুলো ছেড়ে দেওয়া হলো। এবার ভালো করে নাড়া দেওয়ার পরে ফাইনালি লুক যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের মতামত বলে যাবেন কে কীরকম রান্না খেতে ভালোবাসেন।